স্যার নমস্কার। এক চিলতে বাগান ইউটিউব চ্যানেলের সকল দর্শকের জন্য আজকের অনুভূতিটা জানতে চাইব। আজকে 34তম বেঙ্গল রোড শোয়ের যে আয়োজন, সেখানে আগের থেকে অনেক বেশি পট এবং অনেক বেশি কাঠফ্লাওয়ার এসছে। স্যার, আজকের বেস্ট পটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই গাছ সম্বন্ধে একটু আপনার অভিব্যক্তি একটু দর্শকদের জন্য এবং গ্রোয়ার। বলতে পারি গোলাপ গাছ যদি মনে করেন আপনি 100 জন গাছ করতে 100 জনই এই লেভেলের ফুল করতে পারবে, এটা কখনো সম্ভব নয়। এটা একটা সাধনার বিষয়, একটা অ্যাভারেজ হতে পারে, কিন্তু এক্সেপশনালের জন্য যে মানসিকতা, যে ত্যাগ স্বীকার করতে হয় জীবনে, সেটা অন্য লেভেল। ফলে আপনি যদি মনে করেন যে এরকম ঘরে ঘরে হয়ে যাবে, এই লেভেলটা অ্যাচিভ করবে, সেটা কখনোই সম্ভব না। আজ কেন আপনি 20 বছর 25 বছর পরেও এই লেভেলটা দেখাতে পারবেন, কারণ প্রতিনিয়ত আপনি যাকে গাইড করছেন আপনাকে সবসময় তার প্রতিনিয়ত প্রবলেম হলে তাকে সলভ করতে হবে। সেটা আপনি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন অবধি করতে পারবেন, এর বাইরে আপনি কখনোই সেটা সামলাতে পারবেন। নিজের লিমিটেশনটা জানতে হবে, লিমিটেশনের মধ্যে আপনাকে থাকতে হবে। সেটা নিজের লিমিটেশন, আমি কতটা কি করতে পারি, বা যাকে গাইড করছি তাদের এলাকার আবহাওয়া, জল এবং তার ছাদের যে রোদ আসছে কতটা, বা তার টেম্পারেচার কি আছে, সে কতটা সময় পাচ্ছে, এগুলোর ওপর সবকটা নির্ভর করে। মানে অ্যাভারেজ আপনার 10-12টা 15টা ফুল বা 20টা ফুল কলকাতায় এখন এটা একটা জলভাত ব্যাপার হয়ে গেছে। কিন্তু এই লেভেলের গাছের জন্য আপনাকে বহু কিছু করতে হবে, বহু কিছু জানতে হবে, এবং তাহলে সেটা সম্ভব হবে। এমনি অ্যাভারেজ আপনি গাইড করলেন ওইভাবে হয় না, এবং এটা একটা মাস ভাববেন যে 100-200 জন লোক এই ধরনের লেভেলে গাছ করবে, এটা ইম্পসিবল ব্যাপার। এই কিছু কিছু ধরুন 1000-এর মধ্যে 1-2টো ছেলে ক্লিক করলো, যারা সেই মানসিকতায় প্রস্তুত, বা তার সেই মানসিকতায় তারা নিজেকে আপগ্রেড করার যে মানসিকতা যে শেখাচ্ছে, তার উপরে ভালোবাসা বা বিশ্বাস রাখাটা এখানে জরুরি। সেগুলো নিয়ে একটা এই লেভেলের একটা গাছ তৈরি হয়। দেখছেন আজকে পিচা ব্যালেন্সটা বেস্ট ইন শো হয়েছে, এখানে 163টা ফুল আছে এবং অ্যাট এ টাইম, এবং কোন গাছ প্রাইজ পায়নি সেটা দেখুন। যে লেভেলটা এরা অ্যাচিভ করেছে আপনি ওয়ার্ল্ডের কোথাও দেখাতে পারবেন। এটা আমাদের কলকাতার জিনিস। আমি সবসময় একটা কথা বলি যে কলকাতার জিনিস আমি চাই তো কলকাতায় থাকুক, তাতে যদি আপনি আমাকে স্বার্থপর মনে করেন আমি তাতে নো, কিন্তু আমি চাই আমাদের এটা গর্ব এবং আমাদের এটা প্রাউড, এটা আগামী 50 বছর আমরা এটাকে ধরে রাখি। স্যার, মেনলি তো বেঙ্গলের যে পট কালচার সেটা ওয়ার্ল্ড ফেমাস এই মুহূর্তে, এবং সেটা তারা অ্যাকসেপ্ট করে। তো এর পিছনে হয়তো অনেকের অবদান আছে বর্তমানে। এখন সকলেই আপনার কথা তো বলেই, এক বাক্যে স্বীকার করে সেক্ষেত্রে, এবং শুধু বেঙ্গল নয়, আপনি বেঙ্গলের বাইরেও অনেককে এই সাহায্যটা করছেন, সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং তারা সফলতার সাথে এখন পট কালচার শুরু করেছে এবং তারা সফল হচ্ছেও। আমরা সদ্য ঘটে যাওয়া যে অল ইন্ডিয়া রোড শো, সেখানেও দেখলাম আপনার বহু শিক্ষার্থী তারা কিন্তু সফলভাবে গোলাপ করছে এবং সফলতার সাথে পাচ্ছে। সে যে চ্যালেঞ্জেসগুলো বর্তমানে আমরা পাচ্ছি, সেখানে আনওয়ান্টেড কিছু সমস্যা তৈরি হচ্ছে যেগুলো হবার কথা নয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, হঠাৎ করে কি কোনো একটা গ্রুপ খুলে বা ইয়ে করে এগুলোর থেকে আমরা বাগানিকে হারাচ্ছি, মানে মেন যেটা সমস্যা আমরা ফেস করছি, আমরা তো বাগানকে বৃদ্ধি করার জন্যই এইসব চ্যানেলে কাজগুলো করি, সেক্ষেত্রে আমরা নতুন নতুন বাগানিকে হারিয়ে ফেলছি। এটা আমাদের কাছে খুব প্যাথেটিক। এখন বিষয়টা হলো ভাইরাল, মানে যে সমস্ত জিনিস ভাইরাল হচ্ছে সেখানে রানু মণ্ডলের মতন গায়িকা উঠছে, সঙ্গে আপনার কাঁচা বাদাম কাকুও গান গাইছেন। সেই স্ট্যান্ডার্ডটা আপনাকে বুঝতে হবে। সবাই কিন্তু কৌশিকী ভট্টাচার্য হয় না, কৌশিকী ভট্টাচার্যের জন্য লেভেল দরকার। আপনি একটা 1 বছর 1.5 বছর একটা ভাইরাল কিছু করে দিলেন, নিজেকে একটা বিশাল কিছু ভাবতে শুরু করলেন, ওই কাঁচা বাদাম কাকুর মতনই অবস্থা হবে, 2 দিন পরে আপনাকে কেউ খুঁজে পাবে। সঠিক। এবং বিভিন্ন রকম যে অ্যাসিড প্রয়োগ বা এই যে না জেনে ব্যবহার করা,
হ্যাঁ, বা এই যে খাদ্য নিয়ে ব্যবসা করা, এটাতে অনেকখানি ক্ষতি হচ্ছে আমাদের নতুন নতুন বাগানিদের, যারা এখনও পর্যন্ত বুঝতে শেখেনি, জানতে শেখেনি। সেক্ষেত্রে আমরা সত্যি প্যাথেটিকভাবে আমরা মানে মর্মাহত বলা যায়। তো আশা করব আপনার হাত ধরে আগামী দিনে বেঙ্গল পট কালচার আরও অনেক দূর এগিয়ে যাবে। অ্যান্ড কনগ্র্যাচুলেশন আজকের পট কালচার বেস্ট পট হওয়ার জন্য কবিরবাবুকে। একটা কথা বলতে পারি, কিছু মানুষ অ্যাসিডটাকে এমনভাবে একটা মানে হাইপার তুলে দিয়েছে, এছাড়া হবে না বা হতে পারে, এবং সেটা নিষিদ্ধ অ্যাসিড, নিষিদ্ধ অ্যাসিড, এবং যখন তখন ওটা একটা ডেঞ্জারাস, বাড়িতে বাচ্চারা থাকলে একটা ডেঞ্জারাস ব্যাপার হতে পারে। এছাড়াও আপনার যদি জলের যদি আপনার পিএইচ টিডিএস ঠিক থাকে, সেক্ষেত্রে এগুলোর তো কোনো প্রয়োজন নেই। আর আপনি কেমিক্যালে ফিট করছেন, কেমিক্যাল দিলে জলের পিএইচ ন্যাচারালি আপনার অ্যাসিডিক দিকে, হালকা অ্যাসিডিক দিকে চলে যায়। তো সেহেতু ওই না জেনে লোকের গাছ মারা ছাড়া এগুলো কোনো উপায় নেই। মানে এটা না জেনে, দেখুন আপনি বলুন আজ 2 বছর 3 বছর এই যে গ্রুপগুলো হয়েছে, তাদের পারফরমেন্স কি আছে? এই লেভেলের দেখতে পাচ্ছেন একটাও গাছ তৈরি করতে পারছে বা আমাদের কলকাতাবাসীকে দেখাতে পারছে? এগুলো সাময়িক এবং এগুলোকে ইগনোর করা উচিত। ওই আপনার কাঁচা বাদাম কাকুর মতন এদের অবস্থা হবে, এর বাইরে কিছু। সঠিক। কনগ্র্যাচুলেশন আবারও বেস্ট পট উইনারকে। আশা করব আমাদের মনোরঞ্জন আরও আগামী দিনে ভবিষ্যতে আরও হবে। আর আপনার মতো যারা আরও স্বপনদা আছেন, স্বপনদা সদ্য অল ইন্ডিয়া শোয়ে প্রচুর প্রাইজ, কিং অফ দ্য শো হয়েছেন। কাঠফ্লাওয়ার এর থেকে আনন্দের সেটাই, এবং কাঠফ্লাওয়ারে তারা পিছিয়ে ছিল, বেঙ্গল তো কাঠফ্লাওয়ারে পিছিয়ে ছিল। সেক্ষেত্রে এবছর তো দেখা গেল কাঠফ্লাওয়ারে। আপনি যদি আমাদের গ্রাউন্ডে যেতে চান, হ্যাঁ, দেখতে পারেন আমাদের এখানে 99% সব অ্যামেচার এসছে, কোনো নার্সারিম্যান কিন্তু আমাদের এখানে ভরাই। সেটাই, ফলে কলকাতায় কিন্তু একটা কাঠফ্লাওয়ারের একটা কালচারটা বাড়ছে। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, 2 বছর ধরে যেই ছেলেগুলোকে দেখছি যারা স্টেজিং জানে না বা তারা ফর্ম জানে না বা নাম জানে না ফুলগুলো, তারা কিন্তু দারুণ দারুণ এখানে ফর্মেশনে কী করে ফুলটা নিয়ে আসতে হয়, কী করে এখানে এক্সিবিট করতে হয়, এরা কিন্তু অল ইন্ডিয়া লেভেলের থেকে কোনো অংশে কম নয়। আজকে যে আমাদের ফুলগুলো কিং কুইন হয়েছে, ভারতবর্ষের যে কোনো জায়গায় এটা কিং কুইন হতে পারে, এইটুকুনি সঠিক। এবং বেস্ট পটও বলতে পারি আমরা। বেস্ট পট তো এটা ওয়ার্ল্ড ক্লাস বেস্ট পট, এছাড়া তো আপনি কিছু দেখাতে পারবেন না। আপনি চায়না বলুন, জাপান বলুন, ফুলের শহর নেদারল্যান্ড বলুন, আপনি এই কোয়ালিটি দেখাতে পারবেন না। এটা আমাদের একদম নিজস্ব জিনিস। কিছু ব্যবসায়ী এটাকে নিয়ে ব্যবসা করছে এবং সেটাকে একদম একটা নিম্ন স্তরে নামিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। এই গাছ করার জন্য আপনাকে লেভেল অ্যাচিভ করতে হবে, না হলে আপনি পারবেন না। আর লাস্টলি একটা জিনিস জানতে চাইবো, বিশেষভাবে একটা বিতর্কের বিষয় আছে, সেটা হচ্ছে মিডিয়া। যে ক্ষেত্রে আমরা সঠিক মিডিয়া বা মাটি পাচ্ছি না, মাটি দূষিত পলিউটেড সয়েল যেখানে, সেখানে তো সিন্ডারটা অবশ্যই অ্যাকসেপ্টেড। কিন্তু সিন্ডারে আবার একটা সমস্যা হচ্ছে, যাদের সময় কম তারা মেনটেনেন্সে হয়তো আঘাত হচ্ছে, করতে চেয়েও করতে পারছে না। বেস্ট সলিউশন আপনার কি মনে হয়? দেখুন, বেস্ট গোলাপ করার বেস্ট সলিউশন আমাদের এখানে সিন্ডারের বাইরে কিছু নেই। ঠিক, যে যতই বলুক, আমি মানে বিগত 30 বছর আগে আমি গাছ আপনাকে বলে দিতে পারি তারা করেছিলেন, আর আজ 30 বছর পরে দেখুন কলকাতায় কোন স্ট্যান্ডার্ড অ্যাচিভ করছেন। হ্যাঁ, মাটিতে আপনার কিছু ন্যাচারালি হ্যাবিট, যেগুলো ভিগোরিয়াস হ্যাবিট, সেই গাছগুলো করতে পারেন, কিন্তু এই লেভেলের আপনি মাটিতে লাইফে পারবেন না। এই ধরনের ইয়েলো গাছ, এই ধরনের মানে কঠিন একটা স্পেসিমেন, মানে এটা কখনোই আপনি মাটিতে সম্ভব না। কারণ আমাদের এখানে লোয়ার বেঙ্গলে এতটা বৃষ্টি হয় এবং বর্ষার সময় সে গাছ আপনার ড্যামেজ হয়ে যায়। সঠিক। ফলে ওয়াটার লগিংটা একটা বড় সমস্যা। সেই জায়গায় দেখুন, আপনি বলছেন যে একটা মিডিয়া, আপনি সিন্ডারের সাথে আপনি হালকা আপনি গোবর সার মিশিয়ে নিতে পারেন, একটু বালি মিশিয়ে নিতে পারেন, ফলে আপনার জল দেওয়ার যে সমস্যাটা আছে সেটা কমে যাবে। আচ্ছা, মানে সিন্ডারের সাথে আপনি বলছেন পাইল করে, এখন ডিপ ইরিগেশনের যুগ, আপনি ডিপ ইরিগেশন করে নিতে পারেন বাড়িতে, এবং খুব কম পয়সায় ব্যাপারটা হয়ে যাচ্ছে। আপনি সময় পাচ্ছেন না, আপনার দুপুরের জলটা ডিপ ইরিগেশন, একটা পাম্পে সুইচ দিলেন, 5 মিনিটে জলটা দেওয়া হয়ে গেল। এইভাবে আপনাকে এগোতে হবে। আচ্ছা, আমরা তো স্যার টপিক্যাল এরিয়ায় বসবাস করি, সেক্ষেত্রে মেন যে সমস্যাটা আমাদের মোটামুটি গ্রীষ্মকালেই আমরা ফেস করি গোলাপের ক্ষেত্রে, এবং বর্ষাটা কিছুটা। তো শাওয়ারিং, এটার মানে বেস্ট টু বেস্ট আপনার কি হওয়া উচিত বলে মনে হয়?
শাওয়ারিং বলতে আপনি কি মানে কতবার করা উচিত গ্রীষ্মকালটায়? বা দেখুন, এখন আমরা শাওয়ারিংটা করাচ্ছি কেন? শাওয়ারিংটা করাচ্ছি, কেমিক্যাল ফিট করছি, গাছ হিট হয়ে যাচ্ছে, তার স্ট্রেস রিলিফ করার জন্য শাওয়ারিং করছি। যারা কম খাবার দিচ্ছে অতবার শাওয়ারিং করার কোনো প্রয়োজন নেই। এবং সারাদিনে যদি আপনি 2 থেকে 3 বার শাওয়ারিং করতে পারেন, কম্পিটিশনের লেভেলে অন্তত 2 বার 3 বার আপনাকে শাওয়ারিং করতে হবে সারাদিনে। বিশেষ করে দুপুরের সময়টা আপনাকে শাওয়ারিংটা মাস্ট, এটা একটু মাথায় রাখতে পারবেন। মানে গণ হিস্টেরিয়ার ব্যাপার নেই, 4 বার 5 বার 6 বার শাওয়ারিং করছেন, সব কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি গাছের পেছনে লেগে থাকছেন, বিষয়টা তা নয়। বিষয়টা অনেক সহজ। এবং আমি জানি ও একটা জি বাংলায় বড় জায়গায় চাকরি করে এবং প্রচুর ওর সময়ের দাম, সেক্ষেত্রে ও তো এই লেভেলের গাছ করছে, নিজেই করছে, কোনো তো অসুবিধা হচ্ছে না। ঠিক। তো শাওয়ারিং থেকে তো আমরা অবশ্যই উপকৃত হই, প্লাস গাছের পাতা পরিষ্কার থাকে, সেক্ষেত্রে গাছের সালোক সংশ্লেষের সুবিধা হয়, এটা তো আমরা খুব সহজভাবে জানি। যেটা লাস্টলি জানতে চাইবো সেটা হচ্ছে খাবারে মনিটরিং করাটা খুব কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে তো আপনারা আছেনই, যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাহায্যে আমরা করছি, বা যারা নিউ গ্রোয়ার তারা করছে। এমনি খাবারের যে মাত্রাতিরিক্ত যে ব্যবহার, সেটা কি মানে গাছের অনেক ক্ষেত্রে তো ক্ষতি করে, মাটির ক্ষেত্রে? না, ক্ষতি তো করেছে। আপনি যদি এই বছর একটুখানি কান পাতেন, বিভিন্ন মিডিয়ায় দেখেন, আমার হিসাবে 5-6 হাজার গাছ মারা গেছে এবছর একদম। এবং সেটা অবশ্যই মানে অবৈজ্ঞানিক কিছু কথাবার্তা এবং তারা বিশ্বাস করে ফলো করেছে, তার ফলে সেই গাছগুলো মারা গেছে। এবং কেমিক্যাল, তার মধ্যে কেমিক্যাল কি কন্ট্যাক্ট আছে, তার মধ্যে কেমিক্যালের কি রসিয়েও আছে কেউ জানে না। বিশেষ কিছু কোম্পানি আপনার লেবেল ছাড়া বাজারে বিক্রি করছে, ফলে আপনি জানতে পারছেন না ভেতরে অরিজিনালি কি আছে। আমি একটা কথাই বলবো, আপনি যেখান থেকেই কিনুন, আমাদের সমস্যা নেই কোনো, দেখে নেবেন যাতে অথরিটি কতটা আছে, তারা প্রকৃত জিনিস আপনাকে দিচ্ছে কিনা। অশুদ্ধ ব্যবসায় হাতে পড়বেন না, গোলাপ করার নেশা আপনার নষ্ট হয়ে যাবে তাতে দুটো ফুল কম হোক, কিন্তু আপনি বিষয়গুলো যাচিয়ে নিন যে আপনি গাছে কি গোড়ায় কি ঢালছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এতখানি সময় আমাদের দর্শকদের জন্য পেলাম। ধন্যবাদ। আশা করব আপনার হাত দিয়ে আরও অনেক অনেক নতুন গ্রোয়ার আমরা পাবো। অবশ্যই। হ্যাঁ, আমি এখানে শুধু একটা নিশ্চয়ই যে আমরা যারা সিন্ডারে গাছ করি, দাদার মানে অনুপ্রেরণা, দাদার সব কিছুই ফলো করে আমরা আজকে যতটুকু করতে পেরেছি এই জায়গায় পৌঁছেছি। সেখানে আমি একটা জিনিস সবার জন্য বলবো, যারা নতুন নতুন গাছ করছে, জল যেমন গাছের জন্য প্রয়োজন, জলই কিন্তু গাছের সবথেকে বড় শত্রু। এই ব্যালেন্সিংটা বোঝা সবথেকে ইম্পর্টেন্ট গাছের জন্য। একটা যে যখন দেখুন ডাক্তাররা বলছে যখন খিদে পায় তখনই খাবেন, খিদে না পেলে আমার 3 বার খেতে হবে, 4 বার খেতে হবে, এই জিনিসটা কিন্তু কন্ট্রোল করতে হবে। মানে গাছের যখন খিদে পাচ্ছে তখনই তাকে খাবার সেই পরিমাণে দিতে হবে, বেশি দিলেই বেশি তাড়াতাড়ি গাছ হয়ে যাবে। এটা কিন্তু দাদার শিক্ষা, আমরা কোনোদিন পাইনি এইভাবে। এই দুটো জিনিস মেনটেন করলে আমার মনে হয় গাছকে ভালোবাসলে সব কিছু সম্ভব, দাদার সাথে থাকলে সমস্ত কিছু সম্ভব অর্জন করা। আমি খুব নগণ্য, আমি এই প্রথম বেঙ্গল সোসাইটিতে এসেছি, কিন্তু এবং প্রথমবারই কিন্তু মানে বাজিমাত অনেক মহারথীরা আছেন, কিন্তু সেটা বলবো না। কিন্তু এই এনার কথা শুনে চললে আর কিচ্ছু ভাবতে হবে না, শুধু অন্ধের লাঠির মতো বিশ্বাস করতে হবে, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ।